এত ছোট কাঠবিড়ালির বাচ্চা, অবস্থাটা যা খারাপ দেখছি, হয়তো বাঁচবে না, তবে চেষ্টা তো করতেই হবে। বন্ধুরা, এই যে কাঠবিড়ালিটা দেখছো বাচ্চাটা, তো আমি আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো হঠাৎ করে আমার বাড়ির পাশের একজন প্রতিবেশী, তিনি এই কাঠবিড়ালির বাচ্চাটা পেয়েছিলেন। তো বললেন যে যখন এটাকে পেয়েছে তার মুখের এখানে কাটা ছিল, এখান থেকে রক্ত বেরোচ্ছিল। আমি এখন নিয়ে দেখতে পেলাম যে হ্যাঁ, এখানে কেটে গেছে। তো ফার্স্টে তো আমি এখন একে ফার্স্ট এড করব। তো আমার বাড়ির প্রতিবেশী তিনি আমাকে কাঠবিড়ালিটা দিয়ে দিলেন, কারণ তাদের এর সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। তো ফার্স্টে আমি একে একটু ফার্স্ট এড করবো। আজকে কিছু খাওয়াবো না, কারণ দিলেও এ খাবে না। তো কালকে থেকে যখন খাওয়া শুরু করবে তারপর আমি এর প্রসেসটা শুরু করব। একটু সুস্থ হলে পরে তারপর আমি একে ছেড়ে দেবো। তো এখন দেখে তো খুব অবস্থা খারাপ মনে হচ্ছে, দেখি কি করা যায়। ইনিশিয়াল ফার্স্ট এডটা দেওয়ার পর তার রক্তক্ষরণটা একটু কমেছে, আর কাঠবিড়ালির বাচ্চাটা একটু চুপচাপ বসে রয়েছে। এবার আমি তাকে একটা বসবাস করার জন্য টেম্পোরারি একটা ব্যবস্থা করে দেবো। কাপড় ছেঁড়া একটা ছোট পাত্রের মধ্যে দিয়ে এবার আমি ওকে রেখে দেবো। আর ও রাখার সাথে সাথেই কি সুন্দর ওর ভেতরে চলে গেল। হ্যাঁ, একটু কমফোর্টেবল হয়েছে যদিও, তবে কিছুদিন আমি ওকে আমার কাছে রেখে দেবো। একটু সুস্থ হয়ে গেলে, রোজ খাওয়ানোর পর যখন একটুখানি বল ফিরে পাবে, তারপর আমি একে আবার তার মায়ের কাছেই ফিরিয়ে দেবো। ততদিন আমার কাছে থাকুক, খাওয়া দাওয়া করে একটুখানি সুস্থ হয়ে যাক। এর পরের আপডেটটা আমি তোমাদেরকে দিতে থাকবো। 2 দিন 3 দিন কেটে যাওয়ার পর কাঠবিড়ালির বাচ্চাটা এখন দেখো কি সুন্দর সুস্থ হয়ে গেছে, আর এখন আগের থেকে অনেকটাই অ্যাক্টিভ। আর এখন আশা করি এ ফিরে যাওয়ার জন্য রেডি হয়েই গেছে, কোনো অসুবিধা হবে না, কারণ আগের থেকে অনেকটাই ছটফটে হয়ে গেছে। দিনে কমসে কম 7 থেকে 8 বার দুধ খাচ্ছে সে। তো আজকে এই বিকেলবেলা আমি কাঠবিড়ালিটাকে তার মায়ের কাছে ছেড়ে দেবো। তো সেই লোকেশানেই আজকে এসছি। এসে এবার আমি তাকে সেই গাছের ওপরেই ছেড়ে দিচ্ছি যেই গাছ থেকে সে পড়ে গেছিলো, আর এখানেই তার মা রোজ তাকে ডাকাডাকি করে। কিন্তু দেখো, ও ফিরে আবার আমার কাছেই চলে আসছে, যেন যাওয়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু কি করা যাবে, তাকে তো যেতেই হবে। তো শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।